দুনিয়ার হায়াতে জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ পড়ি, একবার আল্লাহ পাক এই একবার সুবহানাল্লাহ বলার দ্বারা মুমিনের জান্নাতের মধ্যে একটা ঘর, একটা গাছ নির্মাণ করে দিবেন, যেই গাছের বিশালতা প্রশস্ততা এত দীর্ঘ হবে 70 বছর একটা শক্তিশালী ঘোড়া দৌড়াইলে যদি দূর যেতে পারবে। একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বলার দ্বারা মুমিনের জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জান্নাতের বিশালতা এই পরিমাণ বাড়ায় দিবে। এই বিষয়ের ঈমান যারা, এই বিষয়ে যে ব্যক্তি বিশ্বাস করে, যে ব্যক্তি নিজের ভালো নিজে বুঝে, সেই ব্যক্তির টার্গেট থাকবে সময়টা যেন নষ্ট না হয়ে যায়। যত বেশি পারা যায় জিকির করো, যত বেশি পারো কোরআন তেলাওয়াত করি, যত বেশি পারি নামাজ পড়ি, যত বেশি পারি আমার মালিককে আমি সেজদা দেই। কারণ মৃত্যুর পরে আমার সেজদা দেওয়ার রাস্তা বন্ধ। আমি মৃত্যুর পরে হাজার হাজার কোটি কোটি সেজদা দিলেও মালিকের কাছে একটা নেকিরও কোনো মূল্য নাই। কাজেই মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার পিছনে আমরা এত পরিশ্রম করতে পারি, এত কষ্ট করতে পারি, অথচ এই পৃথিবীতে আসার মূল লক্ষ্য আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের জন্য নেকি নেওয়া, আখিরাতের জন্য পাথেয় নেওয়া। 50 বছরের জিন্দেগিতে কেউ যদি একটু ইস্তিকামত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব মেনে নিয়ে আল্লাহর গোলামিতে যে ব্যক্তি ইস্তিকামত থাকে, নিজে মনে প্রাণে নফসের সাথে জিহাদ করে, আল্লাহর যে মুমিন বান্দা গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, আল্লাহ পাক বলেন সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি আল্লাহকে রব মেনে নিয়ে ইস্তিকামত থাকে, আল্লাহর হুকুম মানে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলে আল্লাহ পাক তার কাছে ফেরেশতা পাঠান, বিশেষ ফেরেশতা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মৃত্যু 20 বছরে হোক, আমার মৃত্যু 40 বছরে হোক, আমার মৃত্যু 50 বছরে হোক, আমার মৃত্যু বিয়ের আগে হোক, আমার মৃত্যু সন্তান হওয়ার আগে হোক, মৃত্যুর সময় মালাকুল মউতের সাথে বিশেষ কিছু ফেরেশতা এসে মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে বলে, আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর গোলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, না পরিবারের চিন্তা যে আমি মরে যাচ্ছি, বাচ্চারা আছে, এদেরকে কে দেখবে, স্ত্রী খাবে কি, থাকবে কোথায়, ঘর ভাড়া কে দিবে, সন্তানকে মানুষ কে করবে, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়ালা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলুন, মুমিন যে ব্যক্তি, মুমিন মৃত্যুর সময় ফেরেশতারা তাকে অভয় বানিয়ে দিচ্ছে, তোমার ভয় নাই, টেনশন নাই, আল্লাহ তোমার সন্তানের পরিবারের জিম্মাদার, আপনার কোনো ভয় নাই, আপনি সুসংবাদ গ্রহণ করুন জান্নাতের। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, আমরা আপনার বন্ধু। ফেরেশতারা এভাবে সান্ত্বনা দিবে। বলুন, 20 বছরের এই মানুষটি যদি ফেরেশতারা তাকে এই কথাগুলো বলে, মৃত্যুর সময় তার কোনো আফসোস থাকবে? মৃত্যুর পরে তার জন্য কোনো আফসোস থাকবে? কাজেই মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে সফল সেই ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাতের জন্য কিছু নিতে পারল, জান্নাতের জন্য কিছু। এই পৃথিবীতে যত শান্তির বিষয় আছে, আল্লাহর ইবাদতের চেয়ে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে প্রশান্তি, এর চেয়ে শান্তি, এর চেয়ে দিল ঠান্ডা করনিওয়ালা কোনো বিষয় পৃথিবীতে নাই। কথা বলে ঠিক কি? মানে হুজুর, আমাদের কাছে তো দুনিয়ার অনেক জিনিস উপকরণ, নারী, বাড়ি, টাকা পয়সা, খাওয়া দাওয়া, এগুলো সাময়িক আনন্দ, এগুলো সাময়িক। কি যেমন ক্ষুধা লাগলে মানুষ
পেট ভর্তি কাচ্চি খেতে, পোলাও খেতে, কোরমা খেতে খুব ভালো লাগে, স্বাদের সাথে খায়। কিন্তু খাওয়ার পরে যখন পেটটা ভরে যায় তখন ঠিক একটু আগে যত আনন্দ লাগছে তার চেয়ে বেশি কষ্ট হয়। কথা বলেন, মানে এই সুখের পেছনেই আছে কষ্ট। এই সুখের পেছনে কি? সব পরিবারের ট্যুরে যাচ্ছেন, বন্ধু বান্ধব নিয়ে ট্যুরে যাচ্ছেন কক্সবাজারে, যাওয়ার সময় খুব আনন্দ, মনের মধ্যে একটা প্রশান্তি, যাচ্ছি ঘুরতে যাচ্ছি। যাওয়ার সময় যতটা আনন্দদায়ক, ঠিক ওখান থেকে রিটার্ন করে আসার সময় তার চেয়ে বেশি কষ্টদায়ক। যে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে পারলেই যেন বাসি। কথা বলেন ঠিক কি না? কি জার্নিতে কষ্ট আছে না নাই? ঠিক প্রতিটা জিনিসের পিছনে প্রথমে আনন্দ, পরে কষ্ট। আর কেবলমাত্র আল্লাহর ইবাদত আপনি একদিন কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়ুন, একদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ুন, দেখবেন তারপরে দিলের মধ্যে একটা প্রশান্তি লাগবে যে আমি একটা কাজ করছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আল্লাহর ইবাদত করার মাধ্যমে, এর চেয়ে নিজের কল্যাণ, এর চেয়ে নিজের উপকার, এর চেয়ে নিজের লাভ পৃথিবীতে কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কি না? وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মদিনায় সেই মানুষ সেই ভূমি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। বালাগান আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه দিল খুলে মুহাব্বতের একটু আল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله